ভালো। গুরু প্রেম যদি ভিতরে থাকে বাইরেও তার বহিঃপ্রকাশ ঘটে। সব শিল্পীগুলোর সাথে এরকম ভাবে গান হয় না। গুরু প্রেম ভিতরে না থাকলে বাইরে গুরু কথা বইলা কোনোদিন প্রেম ভিতরে ঢুকানো যায় না। এবার আবার কিছু কথা। প্রেমের গাছে একটা বা দুইটা ফল, এই ফলটা কি? এটা আসল ফল যেটা এটা কল না, এটা রশি সরকার কইছে, আমগুল মুখে শোভা পায় না। সব মুখে সব কথা শোভা পায় না। রশি সরকার স্পষ্ট ভাবে বলছে, পাক পাঞ্জাতন দেহের কোথায়, বিনা দুধে মাখন তৈরি হয় কেমনে? একরকম ব্যাখ্যা বিশ্লেষণ সে নিজেই করছে, তারপরে আমার প্রতি একটু আর্তনাদ রাখছে। আমি চেষ্টা করব কথাগুলোর মীমাংসা করতে। পাক পাঞ্জাতন এই দেহের মধ্যে আছে, এগুলা চিনতে হবে, এগুলা জানতে হবে। এগুলো জানলেই সাধন ভজন হবে, নচেত হবে না। প্রেমের গাছে একটি ফল, আমি তোমার পর্যন্ত রাখলাম এই ফলটা। হ্যাঁ, বাকিটা রশি সরকার কইছে, এটা আমার কোয়া সম্ভব না। এই ফলটা তুমি নিজেই গুরুর কাছে আত্মসমর্পণ করো। গুরু যদি গ্রহণ করে তোমাকে আশীর্বাদ করে, তবেই গুরু খাইয়া তোমার দিল। এছাড়াও ফল আছে, আমি অন্যভাবে কব, সরাসরি কইব না। নিত্যানন্দ খেপা নামে একজন সাধক ছিল। জীবন ভরা একটু অন্যমনস্কৃত অবস্থায় চলত। গ্রামের লোকে কইল, নিত্যানন্দর বাপ মায়ের ধরে বিয়া করে দেও, বিয়া করে দিলে ও ঠিক হয়ে যাবো, ওরে পাগলামে ভাব থাকবো না। আচ্ছা, নিত্যানন্দর মা একদিন নিতাই রে ডাকতে বললো, নিতাই রে বাবা তোরে বিয়া করাইতে চাই। নিতাই বলতেছে, মা খামাকা একটা মেয়ের জীবন নষ্ট করবা কেন, আমি বিয়ে করবো না। মায় মনে করলো পোলার অসুখ হয়েছে, ডাক্তার কবিরাজ বহুত দেখাইলো, এর কোনো অসুখ পায় না, কোনো অসুখ নাই, জোর করে বিয়া করে দিছে। আমি একটা মারাত্মক কথা কমো, কথাটা সমালোচনা করেন না, আলোচনা করেন লাভ হবে। আর গুরুতত্ত্ব কথা বলতে গিয়ে মাও আছে না বুইন আছে এই চিন্তা করে গুরুতত্ত্ব কথা হয় না। এবার নিতাইরে বিয়ে করে দিছে। নিত্যানন্দ খেপা বাসর ঘরে যাইব, তা আমরা বাসর ঘরে যাইয়া কি করি এটা প্রত্যেকেরই জানা। নিত্যানন্দ খেপা এর কিছু ভিন্ন কাজ করলো।
নিত্যানন্দ খেপার স্ত্রী বাসর ঘরে খাটের মধ্যে বসা। নিত্যানন্দ খেপা বাসর ঘরে ঢুকছে, ঢুইকাই খিলটা আটকে দিচ্ছে, দরজা বন্ধ করে দিচ্ছে। দরজা বন্ধ করে দিয়ে আমি কিন্তু বলছি যে আমি একটা মারাত্মক কথা বলবো। বন্ধ করে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে নিত্যানন্দ খেপা দিয়ে ওর বোর পাও দুইটা জ্বরে ধরছে। পাও দুইটা জ্বরে ধরে বলতেছে, শোনো, তোমার মতো একটা অক্ষত মায়ের গর্ভের থেকে আমি দুনিয়ায় আসছি। আমি যেই রাস্তায় আসছি এই রাস্তায় আর আমি যেতে চাই না। নিত্যানন্দ খেপা ছিল প্রেমিক, কিন্তু ওর স্ত্রী তো আর প্রেমিক ছিল না। পরশের সংস্পর্শে কাঁচা লোহাও পরশ হয়ে গেছে। এখন বলতেছে, তাইলে তো আমি করে এইভাবে এই জগতে থাকা যাবে না, আমি করে জঙ্গলে চলে যাব। ওই রাত্রে ওরা দুজন বাইরে হইয়া জঙ্গলে চলে যায়। জালাল সরকার 1 যুগ 12 বৎসর, এই 16 বৎসরের একটা মেয়ে আর 18 বৎসরের একটা ছেলে একই বিছানায় থাকতো, কিন্তু কামে লিপ্ত হয় নাই দীর্ঘ 12 বৎসর। কি ইয়ার কি ব্যাপার? সাধারণ চাইল্ডের খিচুড়ি এটা। হ্যাঁ, আগুনের কাছে মোম রাইখে, মোমকে যদি বলা হয় যে তুমি গলতে পারবে না, তাকে কোনোদিন টিকে? কোনোদিনই টিকে না। অথচ নিত্যানন্দ খেপা এমনই সাধক ছিল, 1 যুগ 12 বৎসর একই বিছানায় একটা মেয়ের সাথে থাইকে জীবনেও কোনোদিন কামের দিকে লিপ্ত হয় নাই। গুরুর ফল এত সহজ ব্যাপার না। তোই ফল গুরুরে দিয়ে শীর্ষে খাইলে অমর হয় সে সংসারে। জালাল সরকার যদি গুরুরে দেও, বাইরের থেকে ঘরের মধ্যে আর ফুসকি নাচকি বাইর না। গুরু কি করে, এটা গুরুর ব্যাপার। তারপরে যদি ওই ফল তোমারে দেয়, তুমি খাইলে সেটা অমর হয়ে যাবে। পাকপান্দা তোর দেহের মাঝে আছে, 2 কানে ইমাম হাসান হোসেন, 2 কানে ইমাম হাসান হোসেন, চোখে হযরত আলী, মুখে হলো জগৎ জননী ফাতেমা, আর নাকে আনফাসে হলেন আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাকপাঞ্জাতন চিনে কেউ সাধন করলে ওর অমর হওয়ার রাস্তা তালাশ করন লাগে না, আপনি অমর হয়ে যায়। গুরুর ভজন সহজ ব্যাপার না। গুরুকে নিজের আওতাধীন করা। মুসা কারিমুল্লাহ একদিন রাস্তাতে যাইতেছে, এর মধ্যে দেখে জঙ্গলের কতগুলি হরিণী মুসার আইসা ঘেরাও করে ধরছে। আল্লাহর কুদরতে হরিণের জবান খুলে গেছে। কারণ হরিণী গুলি মুসারে বলতেছে, মুসা তুমি আল্লাহ দিদার লাভ করো, আল্লাহর সাথে তোমার দেখা সাক্ষাৎ হয়, আলাপ আলোচনা করো। এই জঙ্গলে আজ 6 মাস যাবত বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়াতে ঘাস গুলা মরে গেছে, আমরাও ঘাস খাইতে পারি না। আমাদের যে দুধের বাচ্চা, ওরাও দুধ পায় না। আমরা মৃত্যু মুখে
আল্লাহর কাছে একটু কইবে এই জঙ্গলে বৃষ্টি হবে কবে। মুসা কয় ঠিক আছে কইমুনি। তো মুসা যাইয়া সমস্ত আলাপ আলোচনা কইরা সাইরা পরে হরিণীর কথা মনে হয়েছে, এই হরিণীর কথা তুলে ধরছে। তখন বলতেছে আল্লাহ আসার টাইমে জঙ্গলে হরিণ গুলিনি ডাক দিয়ে বলল ওই জঙ্গলে 12 বছর যাবৎ, আরে 6 বছর যাবৎ বৃষ্টি হয় না, 6 মাস যাবৎ বৃষ্টি হয় না, ঘাস মরে গেছে, ওরা অনাহারে ওদের জীবন যায়, তো ওই জঙ্গলে বৃষ্টি হবে কবে এটা একটু জানতে চাইছি। তো মওলা তুমি একটু বলো ওই জঙ্গলে বৃষ্টি হবে কবে। আমার আল্লাহ মুসারে বলতেছে মুসা যাওয়ার টাইমে যদি হরিণীগুলোর সাথে দেখা হয় তাহলে বইল বৃষ্টি হবে আরো 6 মাস পরে। মুসা কয় আল্লাহ আমি এই কথা কই হারুম না, 6 মাস যাবৎ বৃষ্টি হয় না তাতে ওরা মরণাপন্ন, আরো 6 মাস পরে বৃষ্টি হবে এই কথা শুনলো ওরা এমনি মারা যাবো। তুমি কইও বৃষ্টি হয় না হয় সেটা দেখুনি। তো মুসা আসতেছে জঙ্গলে হরিণী গুলিনি ওরা আঁকড়িয়ে ধরছে, আঁকড়ে ধরে বলতেছে মুসা আল্লাহর কাছে আমাকে কথাটা কইছিলে, তখন হয় বলছি তো। আল্লাহ কি কইল? আমি তো তোর কাছে কইবারই সাহস পাই না। কয় না তুমি কও কি বলছে। মুসা বলতেছে জঙ্গলে বৃষ্টি হবে আরো 6 মাস পর। এ কথা শুই না সমস্ত হরিণী গুলিনি নাচতেছে আনন্দে, একজন আরেকজনকে ডাকতে বলতেছে বৃষ্টি হবে। আমার মিনহাজ চাঁদ আসবে 6 মাস পর, আসবে তো, এটাই বড় কথা। হরিণী গুলিনি নাচতেছে, একজন আরেকজনকে ডাকতে বলতেছে বৃষ্টি হবে, 6 মাস পরে হোক, হবে তো। মুসা কয় হরিণী পাগল হয়ে গেছে, আমি এই জায়গার থেকে যাই গিয়া। মুসা এই 10 কদম জায়গায় গিয়ে সারে নাই, ধপ ধপ করে বৃষ্টি নামছে, ধপ ধপ করে বৃষ্টি বর্ষণ হয়েছে। মুসা কয় আল্লাহ কি মিথ্যা কথা কয় নাকি? দৌড়িয়ে গেছে আবার আল্লাহর দরবারে, আল্লাহ তুমি কি মিথ্যা কথা বলো? তখন বললো না তো। বললে তুমি বললা 6 মাস পরে বৃষ্টি হবে, আর মুহূর্তের মধ্যে আমি 10 কদম এগিয়ে পারলাম না, মুহূর্তের মধ্যে জায়গায় বৃষ্টি বর্ষণ হইল, তাহলে তুমি মিথ্যা কথা বলো না। আমার আল্লাহ বলছে মুসারে জানিস না আমি যে ভক্তের অধীন ভগবান, আমি ভক্তের অধীন ভগবান, 6 মাস পরে হোক, হবে তো। এই কথা শুই নাই ওরা নাচতেছে, আমি তখন থাকতে না পাইরে মুহূর্তের মধ্যেই বৃষ্টি বর্ষণ করে দিয়েছি, আমি থাকতে পারি নাই, ভক্তের অধীন হইয়া আমি থাকতে পারি নাই, মুহূর্তের মধ্যেই আমি বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। ওরে ও তুই
আল্লাহ বলতেছে মুসা আমি ভক্তের অধীন, ভক্তের আর্তনাদের বিনিময় আমি থাকতে না পাইরা মুহূর্তের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি। ওরা যখন হবে শুই নাই নাচতেছিল আনন্দে, তখন আমি হবেটা 6 মাস আগেই করে দিয়েছি। খাইলে গুরু খাইলে গুরুর নামের সুধা দুই হাত জোর করে কয় হে দীনবন্ধু তুমি আমাকে রক্ষা করো। আর একটা মুসলমান যদি বিপদে পড়ে এই হাত রানে দুইটা ভাগ করে কয় আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তাইলে মূল হাকিকতটা কোথায়? এই চাপানো আর ছড়ানো, এই জায়গাটার মধ্যে মূল হাকিকত। হুস্কি ব্রান্ডি বাবা মদনা প্রকার, হুস্কি ব্রান্ডি বাবা মদনা প্রকার, শ্রীগুরু আছে যার পাহারা, ওই মদ অনভ্যাস খাইলে পরে দণ্ড তার পাতাইনে ধরে, অনভ্যাস খাইলে পরে দণ্ড পাতাইনে ধরে, কেহ মরে কেহ বাঁচে না যায় না তার ব্যবহার, কেহ মরে কেহ বাঁচে না যায় না তার ব্যবহার।
জাগাই চিনি না, কথাটা কইয়ে পারলাম না। আলিফেতে দাঁড়া হয়, হে হরফে রুকু যায়, দালাসনে বসে মিম হরফে সেজদা। তাই সাধক বলছে ভক্তি ছাড়া মুক্তি নাই তা লোকে কয়, বাবা রে ভক্তি ছাড়া মুক্তি নাই তা লোকে কয়, ওরে বাপ ভক্তি ছাড়া মুক্তি নাই তা লোকে কয়, সাপ নিয়ে খেলা কিন্তু সাপের মাথায় মনি ফলে ছাত্রা এখন আপনি মিলে, সাপের মাথায় মনি ফলে ছাত্রা এখন আপনি মিলে, বিজয় দাসের নাই কপালে আশা দেওয়া হইল না, বিজয় দাসের নাই কপালে আশা দেওয়া হইল না, নাই কপালে আশা দেওয়া হইল না। এক সময় শ্রীমতী রায় আর শ্রীকৃষ্ণ দুইজন রাস্তাতে যাইতেছে, এর মধ্যে সামনে একটা ফুল পড়ছে, চম্পক ফুল, ফুলটা দেখতে খুব সুন্দর। এবার শ্রীমতী রায় বলতেছে, আমি কি বলি কথাগুলো খেয়াল করেন। শ্রীমতী রায় বলতেছে, প্রভু গো এই ফুলটা বাইরে দাও। এখন হাত বাড়ায়, নাগাল পায় না। এবার শ্রীমতী রায় বলতেছে, প্রভু আপনি আমার কাঁধে ওঠেন, কাঁধে উঠে এই ফুলটা বাইরে দেন। এখন শ্রীকৃষ্ণ বলতেছে, তুমি কি বিশ্বরূপ দেখছো? সমস্ত বিশ্বটাই হলো আমার ভিতরে, তুমি কি আমারে কাঁধে করে রাখতে পারবা? তখন বলছে, প্রভু তুমি আজকে বলতেছো, আমি অনেকদিন আগের থেকেই তোমাদের কাঁধে করে রাখি। এবার শ্রীমতী রায় বলতেছে, প্রভু আমি তোমাকে জীবন ভরাই কাঁধে করে রাখি। শ্রীকৃষ্ণ বলতেছে, রাধে আমি তো ভালোবেসে তোমাকে সব দিয়েছি, কিন্তু তুমি আমাকে কিছু দেবে না। এবার শ্রীমতী রায় ডেকে বলছে, প্রভু গো কি দেব, কি দেব রে বন্ধু,
এবার শ্রীকৃষ্ণ বললেন, রাধে তুমি আমার কাঁধে উঠো। তুমি আমার কাঁধে উঠে তোমার ইচ্ছা মতো তুমি ফুল পেরে নেও। মুর্শিদের ইচ্ছা হলো ভক্তকে যদি কাঁধে নেই, পা দুইটা থাকবে আমার বক্ষে, আমার ফুল পাড়াও হবে, আমার ভক্তের চরণ দর্শন হবে। আমি ভক্তের অধীন ভগবান, আমি ভক্তের চরণ দর্শন করতে পারবো, আর আমার ফুল পাড়াও হবে। শ্রীমতী রাধিকে কাঁধে নিয়ে শ্রীকৃষ্ণ পা দুটি জড়িয়ে ধরে ভাবছে, ভক্তরে আজকে তোর চরণ দর্শন হলো, আমি ভক্তের অধীন ভগবান। আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকবো, আমি যেন ভক্তের চরণ দর্শন করতে পারি। শ্রী রামচন্দ্র ভক্ত হনুমান রাস্তা দিয়ে যায়। রামচন্দ্র মুখে যেন কি কয়, হনুমান পিছনে থেকে এটা লক্ষ্য করছে। লক্ষ্য করে সামনে যেয়ে বলতেছে, প্রভু গো তুমি কি কাউকে ডাকো? তখন বলছে, হ্যাঁ আমারও তো প্রভু আছে, আমি তো তাকে ডাকি। হনুমান বলতেছে, প্রভু আমি আপনার ভরসা করি, আপনি যদি কাউকে ডাকেন তাহলে আপনার ভরসা লাভ করি, লাভ কি? তার সাথে আমার সাথে ডাইরেক্ট লাইন করে দেন, আমি তারই ভজন করব। রামচন্দ্র বলছে, হনুমান রে তুই কি শুনলেই তৃপ্তি পাবি নাকি তাকে দেখতে চাস? তখন বলছে, না যদি দেখতে পারি তাহলে আমার জনম ধন্য হবে। ঠিক আছে, ক্ষীর নদী সাগরে অবগাহন কর। ক্ষীর নদী সাগর এই পৃথিবীতে কোথাও নাই, একমাত্র মানব দেহ ছাড়া। এই দেহের মধ্যে ক্ষীর নদী সাগর। ওই যে বিনা দুধে যে মাখন তৈরি হয়, এটা এই দেহের মাঝে। হনুমান সেখানে অবগাহন করছে, ডুব দিছে। ডুব দিয়ে তাকিয়ে দেখে চারকোনা বিশিষ্ট একটি ঘর। প্রথম ঘরে ঢুকছে, ঢুইকা দেখে ডাইনে রামচন্দ্র, বামে সীতা। হনুমান বসে গুরুর চরণ সেবা করতেছে। দ্বিতীয় কোঠায় যাইয়া দেখে ডাইনে সতী সাবিত্রী সীতা, বামে রামচন্দ্র। হনুমান তার চরণ সেবা করতেছে। মায়েরা কিন্তু ডাইনের বস্তু, বামের বস্তু না। মায়েরা হলো ডাইনের বস্তু, বামের বস্তু না। কিন্তু খবরদার, যদি ডাইনে রাইখে কেউ থাকেন আর বামে আনতে হবে, এই চিন্তা থাকলে কিন্তু তারে ডাইনে নেওয়া যাবে না। তৃতীয় কোঠায় গেছে। তৃতীয় কোঠায় গিয়ে দেখে ডাইনে রামচন্দ্র, বামে হনুমান। সতী সাবিত্রী সীতা ভক্তের চরণ দর্শন করতেছে, চরণ সেবা করতেছে। চতুর্থ কোঠায় গিয়ে দেখে হনুমান সিংহাসনে বসা, ভক্ত হনুমান সিংহাসনে বসা, গুরু রামচন্দ্র, সতী সাবিত্রী সীতা ভক্তের চরণ দর্শন করতেছে, চরণ সেবা করতেছে। তুমি এরকম ভক্ত হও,
ভক্তের অধীন ভগবান, গুরু আর ভক্ত দুইজন একদম সমান সমান। আমার ভক্তের চরণ দর্শন হবে, আমার গুরুর ভজন হবে। তবে ভক্তের চরণ দর্শন হবে, আমার ভজন হবে। তো তোমার তো তা হলো না, তাই সাধক কি বলছে? মন রে মিশে মায়া দুইবার রইলি একদিন তারে ডাকলি না তোর ভজন, ভজন হইল না। এমন ভজন যোগ্য দেহ পাইয়া ভজন, ভজন হল না। মিছে মায়া ডুবে রইলি একদিন তারে ভাবলি না।
ভজনবাদী রিপু ছয় তারে কেন করলি না কারণ রে ভজনবাণী রিপু ছয় ভজনবাদী দীপু ছয় তারে কেন করলি না বারণ রে বাদায় কামের গন্ধে মেতে রইলি রে প্রেমের গন্ধ মিলিয়া রজ্জব বলে সাধন বলে উস্তাদ রজ্জব বলে সাধন বলে কর্মের ফলে একদিন বলে ওরে দেওয়ান রজ্জ বলে সাধন বলে যদি কর্মের রজ্জব বলে সাধন বলে যদি কর্মের ফলে একদিন মিলে
গুরু, জয় গুরু, জয় গুরু। কোন কোন রাত পাহাড়ের মতো লাগে, শিল্পী হিসাবে গান গাই কারো কারোর সাথে, পাহাড়ের মতো লাগে। রাত কখন শেষ হবে, আর আজকে রাত যে কিভাবে গেল আপনারাই ভালো জানেন, আপনারাই রাজশাহ। বিদায় একসাথে নিতে চাই। যারা একটু দূরে আছেন সাইড আসবেন, আর ক্যামেরা ভিডিও হয়ে থাকবো, সপরিবারে যেন দেখতে পারে। ইউটিউব হইতেছে চ্যানেল জালালি, এটা আমার চ্যানেল, সারা বিশ্বের মানুষ দেখবে। আজ আমাদের যে দরবারটাই উপস্থিত হয়েছে, পীরে কেবলা সৈয়দ মিনহাজউদ্দিন আল কাদরি সিংদিঘি পাক দরবার শরীফে কি ধরনের বাউল বিচার গান হয়, ধর্মীয় চেতনা। আপনাদের মানিজ্যত আপনাদের স্মরণে রাখলাম। বিদায়টা আমরা একসাথে নেব। বিদায় দেওয়াও কষ্ট, নেওয়া কষ্ট। ফুল ফুটে ঝরে যায়, রেখে যায় প্রীতি, মানুষ চলে যায়, রেখে যায় স্মৃতি। প্রীতি প্রেম, প্রেমী অমর, এটা আমাদের একটা প্রেমের বাসর। আশেক মাসেকের মিলনের মধ্য দিয়ে আমরা দুজন শিল্পী মিলে একটা গান গাবো, ফিনিশিং গান। আজ আমার মা ও আমার কাছে একটা গান দাবি করে গেল, আমি একটা মিউজিক দেবো, এর মধ্যে আপনারা এসে সুন্দর পরিবেশ নিয়ে বলবেন। বিশেষ করে এই পরিবারের যারা আছেন, যারা এই জাগরণ করতেছেন, আপনারা একটু চাই থাকবেন। গান দিয়ে তো গান শোনা যায় না। আমার মুন্না ভাই হয়তো মেরে গেছে, আসা দরকার। আমরা একসাথে বিদায় নেব। একটু দূরে যারা আমার খেলা দেখতে চাই পেয়েছেন, আপনারা একটু আসেন, মিউজিকের মধ্যে সীমাবদ্ধ রাখবেন। আবার হবে তো দেখাই দেখাই, শেষ দেখানো হয়তো। আমরা এক জায়গায় ছিলাম, আবার একত্রিত হয়েছি। যার সাথে তার ভালোবাসা, তার সাথে তার হাসন বাসা। আমরা যার যেখানেই ছড়ায় ছিটিয়ে জন্ম হোক, দেখলেই মনে হয় না জানি কত জন্মের আপন। কেন? এটা আত্মার ভালোবাসা, আত্মার জগৎ ছিল, এখানে ছড়ায় ছিটিয়ে যার যেখানে জন্ম হোক। এই গ্রামে পীর আছে, তারপর ওই গ্রামের মানুষদের আরেক পীরের কাছে বলি দিয়েছে, হয়েছে কিনা? বিভিন্ন দরবার থেকে বিভিন্ন গ্রামে বিভিন্ন পীর মাশায়েখের কাছে আমরা আত্মসমর্পণ করেছি, কিন্তু গুরুময় ব্রহ্মাণ্ড, একই গুরু সারা বিশ্বে বিরাজমান। অত্যন্ত চমৎকার করে আমার যা চাহিদা ছিল, চাওয়ার চাইতে অনেক বেশি দিয়েছে। কোন গানে গুরুকে ধন্যবাদ দেওয়া যায় না, সাধুবাদ দেওয়া যায় না, দেওয়া যায় ভক্তিবাদ। প্রত্যেকটা কথার উপরে ভক্তি রাখি। আর আপনি অনেকদিন আমাদের মাঝে বেঁচে থাকেন, আমি যারা আসতে পারবো তার গ্যারান্টি নেই। এই জন্যই আজকের পালা গানটা একটু ভিন্ন। আমার মা শাহিনুর একটা গান শুনতে চাইছে, আমি সে গানটা গাবো। তার আগে আমার মন থেকে অনেকদিন পর একটা গান মনে পড়ে গেছে, এটা বৈঠকি গান, চেষ্টা করব। তারপরে মা তোমার গানটা গিয়ে এই পথ দিয়া
দেশে যে গেল রে পাখি আজও পাখি ভালোবাসা পাখি তারে আজ খুশি যাবে ভালোবাসা বিনা ছাড়ে আজ খুশি যাবে অনেক
তোরা পরাণ বন্ধু ভালোবাসি বিয়ে পাইলে যা সরকারে আর কোনো পাইলে যা সরকারে সরকারে আর কোনো আমার পাখি কোথায় গেল